ভোট পরবর্তী হিংসার ঘটনা রাজ্যের নানান জায়গায় ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে, কিন্তু রাজভবনে ঢোকার আগেই শুভেন্দু অধিকারীকে আটকে দেয় কলকাতা পুলিশ। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপালের সাথে দেখা করার লিখিত অনুমতি ছিল। এই ইস্যুকে কেন্দ্র করেই তুলকালাম বেঁধে যায় রাজভবনের বাইরে। গোটা ঘটনাটি বিরোধী দলনেতা রাজ্যপালকে ইমেল মারফত জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি যা এদিন কলকাতা পুলিশ করল। তিনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাজ্যে 39% ভোট তারাও পেয়েছেন, এবার আরও তীব্র আন্দোলন হবে। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। ছবিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে, কাকে ছাড়বে পুলিশে, ওটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং যেখানে যাওয়ার যাব এবং আমি কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।